দেশ ও দেশের বাহিরে থেকে যারা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আপনাদের জিজ্ঞাসার উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। কোরআন এবং হাদিসের আলোকে উত্তর প্রদান করা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রবিউল আউয়াল মাস আমাদের মাঝখানে বিচরণ করছে। তো এই সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছেন, রবিউল আউয়াল মাসে আমলগুলা কি কি, বর্জনীয় বিষয়গুলা কি কি, এই সম্পর্কে অনেকেই জানতে চাইছেন। কোরআন এবং হাদিসের আলোকে রবিউল আউয়াল মাসে এমন কোনো রোজা বা এমন কোনো নামাজ যে এত রাকাত নামাজ পড়তে হবে, ওই সূরাগুলা পড়তে হবে, এতবার পড়তে হবে, এরকম কোনো নির্ধারিত কোরআন এবং হাদিসের ভিতরে নাই। তবে যতটুকু আমল হাদিসের মাধ্যমে জানা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দুনিয়াতে পদার্পণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি উলিদতু, আল্লাহর নবী বলেন, আমি এই দিনে রবিউল আউয়াল মাসের সোমবার আমি দুনিয়াতে এসেছি, আমি জন্মগ্রহণ করেছি। ওয়া বুইসতু, এবং আমাকে এই দিনেই নবুয়ত দেওয়া হয়েছে। ওয়া উনজিলা আলাইনা, এমনকি আমার উপর কোরআন অবতরণ হয়েছে। তো এই হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। এই আমলটুকু পাওয়া যায় নবীজি বছরে যে জন্মবার্ষিকী পালন করে যে আনন্দ উল্লাস করা হয়, এটা কিন্তু নবী শিখাই নাই। নবী শিখাইছে যে আমি এই দিন জন্মগ্রহণ করেছি, এই দিন আমার কাছে সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে, কোরআন এই দিন আমার কাছে নাজিল হয়েছে, এবং এই দিন আমার কাছে ওহী প্রেরণ করা হয়েছে। এই তিনটা কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে রোজা রাখতে পছন্দ করতেন। নবীজির আমল ছিল রোজা রাখতেন। নবীজি শতবার্ষিকী, 1 বছর পর পর জন্মবার্ষিকী পালন করেন নাই। নবী প্রতি সপ্তাহে রোজা রেখে জন্ম পালন করছেন, এটা বোঝা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন, নবীজির জন্মদিন উপলক্ষে আল্লাহ নবী রোজা রাখছেন। এছাড়া অন্য কোনো আমল কোরআন এবং হাদিসের মাধ্যমে পাওয়া যায় না। আমরা প্রতি সোমবারে রোজা রাখব। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরেকটা কারণে সোমবারকে রোজা রাখার নিয়ত করেছি, রোজা রাখি। সেই কারণটা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার এবং বৃহস্পতিবার এই দুদিন প্রত্যেক বান্দার আমল আসমানে পৌঁছে। তো আমি চাই যে আমি রোজা রাখা অবস্থায় আমার আমলটা আল্লাহর দরবারে পৌঁছুক। এই হিসাবেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তাহলে আমরা রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমাদের করণীয় বিষয়টা পেয়ে গেলাম। রোজা রাখার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রাখছেন। সাহাবায়ে কেরাম সোমবার দিন রোজা রাখতেন। আমরাও একটা আমল করতে পারি, রোজা রাখতে পারি। দ্বিতীয়ত, ঈদে মিলাদুন নবী নামে যারা চালায় দেয়, ঈদে মিলাদুন নবী, এটা একটা বানোয়াট বিষয়, মন গড়া বিষয়, মন চাহি বিষয়। ঈদে মিলাদুন নবী মানে সবচেয়ে বড় ঈদ হলো মহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখ। ভণ্ড যারা আছে, 12 রবিউল আউয়াল আসলে, সোমবার আসলে রাস্তাঘাটে আনাচে কানাচে দেখা যায় নবীর আশিকান দাবি করে নবীর মহাব্বতের রাস্তায় বের হয়ে যায়। খিচুড়ি পাকানো হয়, ডেকসি ভরপুর করে খিচুড়ি পাকায়, আর রাস্তায় বলে স্লোগান দেয়, সবচেয়ে সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। নাউজুবিল্লাহ, এটা ইসলামের ভিতরে একটা জঘন্যতম একটা অপরাধ,
নবী বলেছেন আমাদের ঈদ হলো দুইটা, একটা হলো ঈদুল আজহা, ঈদুল ফিতর। আর কোথাকার মনগড়া আয়েশা নবীর বিরুদ্ধোচ্ছার কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ঈদে মিলাদুন নবী, এটা কোনো হাদিসে নাই, কোনো কিতাবের ভিতরে পাওয়া যায় না। এই বন্ড, এগুলা প্রতারক, ধোঁকাবাজ, সিন্নি পাকানো, বন্ডদের আস্তানাই পাখায়া সবাইকে খাওয়ানো, আনন্দ উল্লাস করা, এটা নবীজি শিখান নাই। নবীজি শিখাইছেন একটা রোজা রাখা, রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার একটা রোজা রাখবো, এতটুকু আমল আমরা কোরআন এবং হাদিস থেকে পাই।